আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি দীঘায়। এটা দীঘা গেট, আর এখান থেকে আমরা যাব প্রথম বিশ্ব বাংলা, তারপরে সেখান থেকে দ্বিতীয় বিশ্ব বাংলা এবং জগন্নাথ ধাম, যেটা নতুন উদ্বোধনের অপেক্ষায় আছে, ঠিক সেই জায়গায় গিয়ে ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আর এখন সময় অনেকটা হয়ে গেছে, প্রায় রাত 12টা মতন বেজে গেছে, তবুও ফাঁকা হয়নি, পুরো জমজমাট। আর গোটা দীঘাটা কিন্তু আলোয় সুসজ্জিত হয়ে গেছে। এই গেট থেকে নিউ দীঘা অবধি কোথাও কিন্তু লাইট নেই, এমন কোনো জায়গা নেই। গোটাটাই এই চন্দননগরের লাইট বলুন বা এমনি এই যে এলইডি লাইট দিয়ে সুন্দরভাবে খুব সাজানো হয়েছে এই দীঘা গেটটা। আমার পিছনে ঠিক দীঘা গেটটা। আর এই জায়গায় বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি বিশ্ব বাংলা গেট এবং সেকেন্ড বিশ্ব বাংলা, তারপরে সোজা যাব জগন্নাথ ধামে। আমার ঠিক পিছনে এটা হচ্ছে ফার্স্ট বিশ্ব বাংলা। আমাদের ইচ্ছে ছিল যে বিশ্ব বাংলা পার্কের মধ্যে এন্ট্রি করব, কিন্তু এখন নো এন্ট্রি করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। আর জগন্নাথ মন্দিরের দিকেও আমরা এখনই যাব, কিন্তু জগন্নাথ মন্দিরে এখন প্রবেশ করতে দেবে কিনা সেটা একটা ব্যাপার আছে। জগন্নাথ মন্দিরে ওই যে যজ্ঞ কিংবা উদ্বোধনী অনুষ্ঠান যদি দেখতে হয়, তাহলে আগে থেকে আধার কার্ড জমা দিয়ে একটা পাস নিতে হবে, তারপরে এন্ট্রি পাওয়া যাবে। এইরকম গোটা রাস্তা ধরে কিন্তু জগন্নাথ দেবের সব কাট আউট লাগানো আছে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 50 মিটার হবে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তাটা। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত, যা পুরীর মন্দিরের প্রতিচ্ছবি, জটিল নকশা এবং ভাস্কর্যের বিবরণ সহ। এই মন্দিরটির উচ্চতা হচ্ছে 65 মিটার বা 213 ফুট। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালের মে মাসে। দ্বারোদ্ঘাটন হচ্ছে 30 এপ্রিল 2025 সালে। এই মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। মূল মন্দিরে প্রবেশদ্বার হচ্ছে এইটা। মন্দিরের সামনের দিকটা সুন্দরভাবে পার্ক করে সাজানো আছে এবং বসার জন্য সিটও আছে। তো সিটে বসে জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করতে পারবেন এবং সমুদ্রের হাওয়াও উপলব্ধি করতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছন দিকটায়, আর সামনের দিকে এখন নো এন্ট্রি আছে। গার্ডওয়াল দিয়ে পুরো জায়গাটা ঘিরে রেখেছে, সামনের দিকে যাওয়া যাবে না। নাহলে সামনে কিন্তু অনেক দারুণ দারুণ জিনিস ছিল, অনেক লাইট ছিল, সেগুলো দেখাতে পারলাম না। তবে পরে কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সম্ভবত 1 মে থেকে সর্বসাধারণের জন্য মন্দির খোলা হবে। তো বন্ধু, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন।